বেশ অনেকটা দিন বাদে আজকে একটুখানি বাইরে বেরিয়েছি। মোটামুটি সমস্ত বাজার ঘাট প্রয়োজনীয় জিনিসপত্র বরই সবসময় নেয়। যদিও আগে মুগ্ধ যখন ছোট ছিল তখন স্মার্ট বাজারে প্রায়শই আসা হতো, কিন্তু ওই যোশিতা জবে থেকে হয়েছে তবে থেকেই বাইরে আসাটা আমার একটুখানি কমে গেছে। আসলে সময় থাকলেও না ইচ্ছেটা আর হয় না। দুটো বাচ্চাকে নিয়ে ওই ঘন্টাখানিকের জন্য বেরোলে না ওতে আরও বেশি আমার কাছে কষ্ট মনে হয়। কিন্তু আজকাল যোশিতাও জানো তো বাইরে বেরোনোর একটা আলাদা রকমই আনন্দ খুঁজে পায়, আর মাঝে মাঝে তো ওকে নিয়েও বাইরে একটুখানি বেরোনো দরকার। ওকে নিয়ে তো প্রায়শই ওর বাবা এ সমস্ত ছোটোখাটো কাজে বা মলে এলে পরে সঙ্গেই নিয়ে আসে, কিন্তু যোশিতা যেহেতু ছোট তাই ওকে নিয়ে আসতে পারে না। তাই আর কি ভাবলাম চল তাহলে সপ্তাহের বাজারটা করেই নিয়ে আসি। আজকাল যে আমার কি হয়েছে জানো তো, প্রয়োজনীয় জিনিস কিনতেও না বাইরে একদম বেরোতে ইচ্ছা করে না। মানে বলতে পারো দেয়ালে পিঠ না ঠেকলে না বাইরে একদমই আমি এখন আর বেরোই না। আর ওর বাবাকে জানো তো আমার প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসগুলো আনতে বললে সব সময় উল্টো পাল্টা নিয়ে আসে। আর এই নিয়ে মানে একটা ঝামেলা হওয়ার ভয়তে ওর বাবাও সবসময় বলে তোমার প্রয়োজনীয় জিনিস তুমি গিয়ে নিয়ে আসবে। মলে ঢুকেই আমরা প্রথমে গিয়েছিলাম উপরে, ওখানেই আমার ঠাকুরের পুজোর কিছু জিনিস টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, সেগুলোই নিয়েই চলে এসেছি নিচে। খুব বেশি জিনিসপত্র আজকে এখান থেকে নেব না, কারণ এখন জানো তো ওই মুখে মুখে মানে যেটা প্রয়োজন সেটা বলি, ওর বাবা ওই সকালের দিকে বা বিকেলের দিকে এসে নিয়ে যায়। মানে আগের মতো মানে মাসিক সাপ্তাহিক যে বাজারগুলো করতাম দুজনে মিলে মুগ্ধ হওয়ার পরেও, কিন্তু এখন আর ওই বাজারগুলো খুব একটা বেশি করা হয় না। তার একটাই কারণ হচ্ছে তো বললামই, মানে বাইরে বেরোতে আমার ভীষণ রকম মানে আলসে লাগে, ওই কারণে ওর বাবা এখন ওইভাবেই নিয়ে দেয়। তবে আজকের মূল কারণ হচ্ছে জানো তো বরকে ডালের নামগুলো শেখানোর জন্যই আমার মূলত আসা। প্রতিবারই এই ডাল কেনা নিয়ে প্রচণ্ড রকম আমার ঘরে অশান্তি হয়, কারণ বর চেনে শুধু ওই মুসুরির ডাল আর মুগ ডাল, সেটাও লাল ডাল আর হলুদ ডাল নামে। আর বাকি সব ডাল তার কাছে মানে যতই আমি নাম বলে দেই না কেন দোকানে গিয়ে গন্ডগোল পাকায় আর উল্টোপাল্টা ডাল নিয়ে আসে। এই করে করে আমার ঘরে জানো তো প্রচুর ডাল জমে গেছে, আর সব সময় তো সব ধরনের ডাল খাওয়াও যায় না। যদিও সত্যি কথা বলতে ডাল সম্বন্ধে আমারও খুব বেশি একটা ধারণা নেই, কিন্তু ওই যে রান্নার চাপে পড়ে এখন ওই একটু একটু আর কি শিখছি। যেহেতু আমাদের বাড়িতে ওই মুসুর ডাল মুগ ডাল আর হচ্ছে ওই একটুখানি দোচা ইডলি বানানোর জন্য চাটনি বানানোর জন্য যে সমস্ত ডালের প্রয়োজন হয় সেগুলোই নিলাম এখান থেকে। আর বরকেও বললাম যে যখন আমি বলবো তখন এই এই ডালগুলোই নেবে। সমস্ত নিয়ে চলে এলাম বিল কাউন্টারে, ওর বাবা বিল দিচ্ছে। আর এইদিকে আমি এই পুটু রানীর এইটা দেখে না হাসবো না কান্না করব বুঝতে পারছি না। তোমরা হয়তো প্রথম থেকেই দেখছো ও টুকটাক করে সবটা তুলছে, ওর বাবাকে হেল্প করছে। এসে যখন বিল দেওয়া হবে ওটা দিতে দেরি হচ্ছে বলে সাইডে গিয়ে ওনার হাতে দিচ্ছে যাতে ওর বিলটা তাড়াতাড়ি মেটে। আবার আমাকে এনে বলছে ছিঁড়ে দাও। কতটা অ্যাডভান্স ভাবো একবার। আর ঘরে এসে আজকে ওই একটু অনেক দিন পরে বাইরের খাবার পেয়েছে দু ভাই বোনে, সেটা শেয়ার করে খেয়েছে বলে দেখো গলায় গলায় কতটা ভাব হয়েছে। ঘরে এসে রাত্রের খাবার দাবার খাইয়ে দিয়েছি, বিছানাও পেতে দিয়েছি। এবার এই দুটোকে ঘুম পাড়িয়ে ঘুমানোর পালা। দেখা যাক এবার কখন ঘুমায়। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো।